সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে গোপনে রাশিয়ার মধ্যস্থতা। সিরিয়ার হুমায়ুন বিমান ঘাঁটি ঘিরে নতুন কূটনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, যেখানে রুশ বাহিনী দীর্ঘদিন ধরে অবস্থান করছে। তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার বাধ্য হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম এর সঙ্গে গোপন মধ্যস্থতায় নামতে। রাশিয়া সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে হুমায়ুন বিমান ঘাঁটিতে একত্রিত করছে। বিদ্রোহীদের চাপে পড়া রুশ বাহিনী এখন এই ঘাঁটিতে টিকে থাকার লড়াই করছে। তবুও দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এইচটিএস সূত্রে জানা গেছে, তারা রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বাস্তববাদী চিন্তা করছে এবং রাশিয়ার সামরিক ঘাঁটি ও তার্তুস বন্দরের ইজারা চুক্তি বহাল রাখার বিষয়ে রাজি হতে পারে। তবে এটি আদর্শের নয়, সুবিধাভিত্তিক সিদ্ধান্ত হবে। বর্তমানে রাশিয়ার ঘাঁটিগুলো বিদ্রোহী জোট দ্বারা ঘেরাও করা হয়েছে, যার কারণে রুশ সৈন্যদের খাবার ও পানির সংকট দেখা দিয়েছে এবং ঘাঁটির অভ্যন্তরে ময়লা আবর্জনা জমে উঠছে। বিদ্রোহীরা রুশ বাহিনীকে 4টি বিমান ঘাঁটি খালি করে হুমায়ুনে একত্রিত হওয়ার সুযোগ দিলেও তাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। রাশিয়ার সিরিয়াকে মানবিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে সিরিয়ার নতুন নেতৃত্ব শুধুমাত্র এটি নিয়ে সন্তুষ্ট নয়, তারা রাশিয়ার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। বিদ্রোহী জোট আফগানিস্তানের তালেবানদের মতো বিচ্ছিন্ন গোষ্ঠী হিসাবে নিজেদের বিশ্বে পরিচিত করতে চায় না এবং রাশিয়া ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যস্থতায় প্রক্রিয়া এখনও প্রাথমিকভাবে পর্যায়ে রয়েছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।